হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভারতীয় লাইফস্টাইলে তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো কাজ বাজ গুছিয়ে নিয়ে কিন্তু বসে আছি। দেখো মালপত্র কিন্তু সব রেডি করে নিয়ে বসে আছি। আজকে কিন্তু গাড়ি আসতে অলরেডি অনেক লেট হয়ে যাবে, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। তো তারপরে দেখতেই পাচ্ছ, এই যে এখনও কিন্তু আমরা কাজ করছি, তখন কিন্তু বাজে দুপুর 12টা পার হয়ে গেছে। দেখো কিন্তু বন্ধুরা, কিন্তু শুভ দুপুরের শুভেচ্ছা। তারপরে দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর ঘরে সবাই কিন্তু এখনও জেগে আছে আমাদের জন্য। তো রাধে রাধে। তো দেখতেই পাচ্ছ না মুখের কি অবস্থা, যদি ঘুম না থাকে তাহলে কীরকম চেহারা হতে পারে দেখেছো। মাঝখানে কিন্তু একটু মাছ কিনে নিয়ে আসলাম যে রবিবারটা কিভাবে কাটবে, কারণ আমাদের রবিবারটা না খুব ভালোভাবে কাটে না। তার কারণ হচ্ছে খুব ঘুমে ক্লান্ত থাকে। দেখো মাছের ডিম ভেজে দেখো ঝোল করে মানে ঝাল করছিল মা। তারপর দেখো ওই বস্তা লাইন দিয়ে সাজিয়ে দিয়েছি, তারপরেও গাড়ি আসেনি। তারপরে মাঝখানে কিছুটা সময় একটু রেস্ট করে নিয়েছিলাম, রেস্ট করতে পারিনি। কাজ বাজ গুছিয়ে কাঁচা ধোয়া করে স্নান করে বেরিয়ে পড়লাম আবার প্রীতমকে নিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। তো তোমাদের আরও একটা মানে আজকে বিষয়টা অন্যরকম ঘটতে চলেছে, যেটা তোমরা কখনো কল্পনাই করতে পারো না যে ভারতীয় কি এরকম ভিডিও করতে পারে। তো তারপরে দেখো কি সুন্দর আকাশের দৃশ্যটা, দেখো রোদ উঠেছে, মেঘের মধ্যে দিয়ে অসাধারণ অসাধারণ কিছু দৃশ্য ফুটে উঠেছে। এই দৃশ্যটা কিন্তু দেখার জন্য মনে হয় মানুষ ওখানে স্থির হয়ে থেকে যাবে, কিন্তু আমাদের হাতে টাইম খুব কম ছিল, যেহেতু আমাদেরকে পৌঁছানোর দরকার ছিল আমাদের গন্তব্যস্থলে। এই দেখো অসংখ্য মেঘ, তার মাঝখান থেকে যখন রোদ বেরোচ্ছে না, মনে হচ্ছে যেন কি পেয়ে গেছি। তো অলমোস্ট আমরা কিন্তু মাঠে পৌঁছে গেছি, বাবুর কোচও কিন্তু মাঠে পৌঁছে গেছে। দেখো এখানের আকাশের দৃশ্যটা তোমাদের একটু দেখিয়ে দিই। সবুজের মধ্যে সাদা, মানে সরি ওটা হচ্ছে আকাশের ভেতরে হচ্ছে সাদা, যেটা দেখতে অসাধারণ জাস্ট ওয়াও বললে ভুল হবে। দেখো সবাই কিন্তু মাঠে মোটামুটি এখনও প্র্যাকটিস শুরু করেনি, কিন্তু শুরু। আর আমাকে দেখো, আমাকে দেখলে তোমরা চিনতেই পারবে না। দেখো কত রাত ঘুমোয়নি, তার স্পটগুলো কিন্তু মুখে ভেসে উঠেছে। তো মানুষ বলে না, না ঘুমোলে তার কী অবস্থা। দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা, যতবার ক্যামেরাটা আমার মুখে ধরে ততবার আমার খুব খারাপ লাগে। তারপরে কিন্তু মোটামুটি প্র্যাকটিস শুরু হয়ে গেছে। এই দেখো প্র্যাকটিস, দুজন কোচ এসেছিল মাঠে, তারা কিন্তু প্র্যাকটিসটা শুরু করে দিয়েছে। তো কেমন লাগছে তোমাদের এই জীবনটা? আমার এই জীবনটা সপ্তাহে 4 দিনের মতন কাটে বিকেলটা এইভাবে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে। এই দেখো গাছের নিচে বসে আছি, ঠিক আছে, এটা কিন্তু রাস্তার পাশের গাছ। আর যখন আমরা বাড়ি ফিরছিলাম তখনকার দৃশ্যটা দেখো, প্রীতম তো গান গেয়েই চলেছে। গানটা আমি তোমাদের শোনাতে পারবো না, কারণ এটা অন্য রকমের একটি গান। বৃষ্টিতে ভিজছিলাম দুজনই টোটোর ভেতরে করে, একদম চারিদিকে দেখো কত বৃষ্টি হচ্ছিলো। দেখো সিট ভিজে যাচ্ছিলো, ওই পাশে এই পাশে আমি, ওই পাশে ও। এত বৃষ্টি এত বৃষ্টি, মানে কিছু শোনাও যাচ্ছিল না, মানে অবস্থাটা একদম অন্যরকম ছিল। তখন কিন্তু বাজে 7টা অলমোস্ট পেরিয়ে গেছে, 7:30টার মতন। তবু তখনও আমরা রাস্তায় গাইঘাটা থেকে ফিরছিলাম। প্রীতমদের তো খুব আনন্দ বৃষ্টিতে ভিজে। তারপরে আমরা একটা মানে ওই টোটো থেকে নেমে একটা দোকানের ভেতরে দাঁড়ালাম, দাদার দোকানের ভেতরে। তো দেখো তারপরে কিন্তু বৃষ্টিটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। আমরা ভাবছিলাম কি করে বাড়ি আসব। তারপরে রাস্তাঘাটের কি অবস্থা করে রেখেছে বন্ধুরা, আসার সময় কি বিপদে ঝক্কি, পা ঢুকে গেছিলো গর্তের ভেতরে, কি অবস্থা। তারপরে আর একটা জিনিস তোমাদের দেখাই। এই দেখো প্রীতম আর আমি কিন্তু ভিজে মানে আধা ভিজা হয়ে বসে আছি, যেমনটা কয় না বাংলায়, মানে আধা আধা ভেজা হয়ে আমরা বসে মানে আস্তে আস্তে ভিজে গেছি। দেখো বৃষ্টির গতিটা অনেক ছিল, কিন্তু ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছিল না, ঠিক আছে। তারপরে দেখো যে প্রীতম আমার কাছ থেকে টাকা নিয়ে কিন্তু প্রীতম কিন্তু দোকান থেকে বলছে, মা বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, আমাকে একটা লাড্ডু খাওয়ার পয়সা দাও বলে কিন্তু পকেট থেকে পয়সা নিয়ে কিন্তু ওই দোকান থেকে কিন্তু কিনে নিয়ে আসলো। আমাদের কি অবস্থায় যে আমরা বাড়ি ফিরেছি, তখন কিন্তু রাত 8টা পেরিয়ে গেছে। তো তারপরে প্রীতম বৃষ্টির জল দিয়ে হাত পাটা ভালো করে কাদাটা ছাড়িয়ে নিল। তারপরে দেখো তো আজকের মতন যে বাড়ি সুস্থভাবে ফিরতে পেরেছি, এটাই অনেকটা বড় কথা। রাস্তার প্রচণ্ড অবস্থা খারাপ। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা বাই।